নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। জেলের ভেতরেই সরস্বতী পুজো, সাল 1926, মায়ানমারের কুখ্যাত মান্দালয় জেল। সেখানে নেতাজি বিনা বিচারে বন্দী। ব্রিটিশদের ভয় ছিল যে নেতাজি যদি বাইরে থাকেন তাহলে তিনি বিপ্লব ঘটিয়ে দেবেন, আর সামনেই ছিল সরস্বতী পুজো। নেতাজি জেলের বাজেট থেকে পুজোর জন্য কিছু টাকা চাইলে ব্রিটিশ সুপারিনটেন্ডেন্ট মুখের ওপর অপমান করেন আর বললেন, তোমাদের ওই মাটির মূর্তি পুজোর জন্য সরকারি টাকা নষ্ট করা যাবে না। ধর্মের ওপর এই আঘাত বাঘের মতো রুখে দিয়ে সুভাষ বললেন, ধর্ম পালন আমাদের জন্মাগত অধিকার। তিনি বলেন, টাকা যদি না দাও তাহলে একটা দানাও মুখে তুলব না। এরপর থেকে শুরু হলো আমরণ অনশন। জেলের বাকি রাজবন্দীরাও খাওয়া বন্ধ করে দিল। জেলের ভেতরে তৈরি হলো এক যুদ্ধক্ষেত্র। ব্রিটিশরা ভয়ে কাঁপতে লাগলো, কারণ নেতাজির কিছু হলে গোটা ভারত জ্বলবে। ব্রিটিশদের অহংকার টিকল না। মাত্র কয়েকদিনের মধ্যেই হার মানল তারা। বাধ্য হয়ে জেল কর্তৃপক্ষ পুজোর পুরো টাকা মঞ্জুর করল। আর সেই বছরই ঢাক বাজিয়ে মন্ত্র পড়ে ধুমধাম করে জেলের ভেতরে সরস্বতী পুজো হলো। এইটা শুধুমাত্র পুজো ছিল না, এটাই ছিল ব্রিটিশদেরকে বাঙালির দেওয়া মোক্ষ জবাব। আর এই সম্পূর্ণ ঘটনাটি নেতাজি লেখা পত্রাবলীর বইয়ের চিঠিতে জ্বলজ্বল করছে। তিনি সেই বীর ছিলেন যিনি দেশের জন্য, ধর্মের জন্য কখনো মাথা নত করেননি। সেই বীর নেতাজিকে আমাদের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম। এখনকার মতন এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি।